বট গাছের নিচে এক পাগলা বাবা বৈশা রইছে। পাগলা আকাশের দিকে তাকায়, ডাক দিয়া কয়, আল্লাহ তোরে যদি পাইতাম, তোরে হাড্ডিটা গুড়া কইরা আমি ফাডার মধ্যে ভিজতাম। আল্লাহু আকবার কইতেন। আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া বট্টা করতাম। সুবহানাল্লাহ কইতেন। আচ্ছা, এটা কোন তো শরীয়তে কি সম্পূর্ণ কুফরি কথা না? জোরে কোন না, কুফরি কথা না? এই কথা যখন বলতেছি, জালালউদ্দিন রুমি আর কোন কথা বলে না, উল্টা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া মাকে ডাক দিয়া কয়, মা তুমি যে এলেম অর্জন কথা বললা, যেই এলেমের কথা বললা, যার কাছে কথা বললা, আমার মনে হয় ঠিকানাটা মনে ভুল হয়ে গেছে। পিছনে যান, ডিস্টার্ব করেন। জালালউদ্দিন রুমি মাকে ডাক দিয়া কয়, মা আপনি আমাকে সঠিক ঠিকানা দেন। মা ডাক দিয়া কয়, বাবারে আমি আগে বলেছিলাম 3 রাস্তার মোড়, বট গাছের নিচে আবার যা। মার হুকুম শুইনা জালালউদ্দিন আবার গেলেন। যায়া গিয়া দেখা যায় যে পাগলা কিছুক্ষণ আগে বলছে, আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুইরা বর্তা করতাম, তোরে যদি পাইতাম হাড্ডিটা গুড়া কইরা ফাডার মধ্যে ভিজতাম, ওই একই পাগলা জবিরের মধ্যে সেজদার মধ্যে পড়া কাঁদতে, মাবুদ তোরে যদি পাইতাম, তোরে সুন্দর করে গোসল করায়া দিতাম, তোরে যদি পাইতাম আমি মাথার মধ্যে তেল দিয়া সুন্দর করে চিরুনিতে মাথার আশ্রয় দিতাম, মাবুদ তোরে যদি পাইতাম, তোর গায়ের মধ্যে সুন্দর জামা পরাইয়া আমার কোলে নিয়ে কত জায়গায় ঘুরতাম। এমনি ভাবে চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ এখনো পর্যন্ত তোর দিদার পাইলাম না, এখনো পর্যন্ত তোর দেখা পাইলাম না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ না, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ মোসা গেল তোর পাহাড়ে তোমার শোনে সওয়াল করতে, মোসা গেল তোর পাহাড়ে তোমার শোনে সওয়াল করতে, পাহাড় জইলা শর্মা হইল, মোসা কেন চলল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ ওই জালালউদ্দিন রুমি চোখের পানি ছাড়া কান্দে। তাকায় দেখতেছে পাগলা আগে কি কয়, এখন আবার কি কয়। পাগলার পিছন দিয়া গিয়া জ্বলল, পাগলার কদম মুবারকের মধ্যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি ভাবে সালাম দিছে 3 বার। কয়বার? জোরে কোন কয়বার? 3 বারের সালামের জবাব আসলো। পাগলা ডাক দিয়া কয়, জালালউদ্দিন রে, তুমি আমারে প্রথমবার যখন সালাম দিলা, আমি দুনিয়ার মধ্যে ছিলাম না, আমি ছিলাম আল্লাহ পাকের লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার লাউহে মাহফুজ পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? সেই ওলি আল্লাহদের সাথে কি বিয়াদবি চলে? জোরে বলেন, বিয়াদবি চলে? বিয়াদবে সম্পর্কে আল্লাহ নিজে দলিল দিতেছেন। বুখারীর হাদিস, হাদিসে কুদসি, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হার। আমার বন্ধুদের বিরুদ্ধে যারা কথা বলে, আমার বন্ধুদের বিরুদ্ধে যারা দুশ্মনী করে, আমি আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা করি। আজকে আমাদের ডাইনে বামে পাছনে যেমন অলি আল্লাহর পাগলও আছে, অলি আল্লাহর দুশ্মনও আছে, আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আমি অনুরোধ করব ভাজান রে, তোর কদম ধরে, কপাল তো এমনি ফোরা, আর পুরিস না। কথা বলেন, কপাল তো এমনি ফুরছে, আর ফুরিস না। ফুরবে তো ফুরবে, দুনিয়াও শেষ, আখিরাতে শেষ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার বন্ধুদের দুশমন যারা হয়ে যায়, আমি আল্লাহ দুনিয়াও ধ্বংস করে দেই, আখিরাতও ধ্বংস করে দেই। আল্লাহর কোরআনের ঘোষণা। আমরা কি দুনিয়াও চাই, আখিরাতও চাই কি চাই কি না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা কি ওলি আল্লাহদের বন্ধু হতে চাই কি চাই না? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তার কদমে কই, হুজুর হুজুর আগে কি কইলেন, এখন কি কইলেন? এটার বেদ বুঝলাম না। কই, দুইটার বেদ বুঝার আগে আমি তোর কাছে জিজ্ঞেস করছিলাম, ওই দে মনে আসেনি তোর কিতাব আমি ফানির মধ্যে ফালাইছিলাম। ক হুজুর ফালাইছিলেন? ক তোরা আমি জিজ্ঞাসলাম 4টা কালেমার কথা, তুই কইসলে কয় কালিমায় মুসলমান? কইসলাম 5 কালিমায় মুসলমান। তুই কয় কালিমার নাম কইস? ক 4 কালিমার নাম কইছি। ক আরেকটার নাম দে বাকি রেছি, যে কইছত না কা? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এ জালালউদ্দিন রুমি, তুমিও কালেমা পড়ে মুসলমান হইছো, আমিও কালেমা পড়ে মুসলমান হইছি। তুমিও যে আল্লাহর ইবাদত করো, আমিও ওই আল্লাহর ইবাদত করি। তুমি যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুমি যেই নবীর কালেমা পড়ে মুসলমান, আমিও সেই নবীর কালেমা পড়ে মুসলমান। তোমার কালেমায় তোমাকে মানুষ দাওয়াত দিয়ে স্টেজে ওয়াজ করায়, আর আমি আমার কালেমায় আমারে মানুষ লাঠি দিয়া বাড়ি দেয়। কথা বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবুল সারে কি আমরা সবাই চিনছি মনে করেন? ইন্তেকালের পরে, উফাতের পরে যারা চিনছেন, থাকতে চিনে নাই। কথা বলেন, ঠিক না? হযরতে জালালউদ্দিন রুমি, ওনার মা ডাক দিয়া কই, রুমি রে, রুমি, আমি মা তোমাকে লেখা পড়ার জন্য মাদ্রাসায় প্রেরণ করব। তুমি ইলমে শরীয়তের যত কিতাব আছে, কোরআন হাদিস ইজমা কিয়াস যা কিছু রয়েছে, সমস্ত কিছু ইলম অর্জন করে পরিপূর্ণ একজন আলেম হয়ে আমি মায়ের দরজার সামনে আসবা। যতক্ষণ পর্যন্ত তুমি একজন পরিপূর্ণ আলেম না হতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমি মায়ের দরজার সামনে তোমার জায়গা নাই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মার হুকুম শুইনা ইলমে শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি হলেন। মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে ইলমে শরীয়তের পরিপূর্ণ জ্ঞান অর্জন করে একটা না দুইটা না প্রায় 5,500 কিতাব লেখলেন। সুবহানাল্লাহ। কোন কত হাজার কিতাব? 5,500 কিতাব লেখলেন। 5,500 কিতাব লেখে ওই আলেম হলেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। উনি উদ্দিন মাদ্রাসার মধ্যে বৈশা ছাত্রদেরকে তিনি কোরআন তেলাওয়াত করাইতেছেন, কিতাবের দরস দিতেছেন। ওই সময় লেখাপড়া করা অবস্থায় জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি দেখতেছে এক কোথা থেকে চলা পরহিত পাগল আইসা জালালউদ্দিন রুমির কাছে আইসা দাঁড়ায় কই, রুমি রে, এ রুমি, তুমি এই কিতাব দিয়া তুমি কি করো? জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয়, এ পাগলা, এই কিতাব এমন একটা কিতাব, যেই কিতাব পড়ানোর মতন কোন আলেম এই বর্তমান যুগে নাই। একমাত্র আমি জালালউদ্দিন রুমি এই কিতাবের দরস দিতে পারি। একটা মাত্র কিতাব আমার কাছে আছে। এই কিতাবের ক্লাস এই মুহূর্তে আমার ছাত্রদের সামনে করাইতেছি। ওই পাগলা যখন শুনলো যেই কিতাব জালালউদ্দিন রুমি ব্যতীত অন্য কোনো ব্যক্তি পড়াইতে পারে না, পাগলা ডাক দিয়া কয়, যে কিতাব আমি পড়তে পারবো না, এই কিতাব আমার কোনো প্রয়োজন নাই। হাতের মধ্যে ওই কিতাবটার মধ্যে থাবা মারলেন। থাবা মারা মাত্র ওই কিতাবটা সুরে একটা নদীর মধ্যে তিনি ঢিল মেরে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদ করবা বারি করবা গো রো করবা কি অন্ধকার কবরে হবে বসতি আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে ওয়ালা আলে সাইয়্যিদিনা জবান খুলে কোন আল্লাহু আকবার আর মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? এ পাগলা, যেই কিতাব তুমি নদীর মধ্যে ফালায় দিলা, পুকুরের মধ্যে ফালায় দিলা, এরকম কিতাব তো এই জমিনের মধ্যে, এই শহরের মধ্যে দ্বিতীয় আর কোনো কপি আমার কাছে নাই। এই কিতাব দিয়ে আমি আমার ছাত্রদেরকে লেখাপড়া করাই, এই কিতাব যদি আমি না পড়াইতে পারি, আমার ছাত্র ভালো একজন যোগ্য আলেম হিসাবে সমাজের মধ্যে যোগ্যতা পাবে না, প্রাধান্য পাবে না। এই কিতাব দিয়ে আপনি ফালায় দিলেন, ঘটনাটা কি করলেন? ওই সময় ওই পাগলা নাক দিয়া কই, রুমি রে, তুমি কি চাও ওই কিতাব দিয়ে আবার তোমার ছাত্রদেরকে লেখাপড়া করাইবা? অবশ্যই পড়াইতাম। আরো জোরে কোন? ওই পাগলা কি বলতেছে, মুরুবি রে, এই কিতাব দিয়া যদি তুমি তোমার সন্তান, তোমার ছাত্রদেরকে লেখাপড়া করাইতে চাও, তাহলে তোমার কথা রাখার জন্য, এলমে দিন শিক্ষা করাইবার জন্য আমি ওই কিতাবটা ওই পানি থেকে আমি আবার আইনা দিতেছি। সুবহানাল্লাহ কোন? বিসমিল্লাহ করে যখন পানির মধ্যে থাবা মারছে, ওই কিতাব আবার আস্তে করে না তার কাছে দিল। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের দিকে তাকায় আর পাগলার দিকে তাকায়। যেই কিতাবটা ঢিল মেরেছিল, না হয় নদীর মধ্যখানে পড়ছে, এই ঢিলের ওই জায়গাতে ওই কিতাব তো পানিতে ভিজে যাওয়ার কথা। খোদার কসম করে বলি, ওই কিতাবের মধ্যে পানি লাগবে দূরের কথা, এক ফোঁটা পানির ছিটা পর্যন্ত ওই কিতাবের মধ্যে লাগে নাই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি আশ্চর্য হয়ে গেছে, এটা কি জ্ঞান? এ পাগলা, তুমি কি দেখাইলা? এই জ্ঞান তুমি কোথা থেকে অর্জন করলা? পাগলা মুস্কি হাসি দিয়া কয়, এ জালালউদ্দিন, আমি যে এলেম অর্জন করেছি, ওই এলেম তুমি জালালউদ্দিনের রুমি যেই কিতাব পড়েছো, যেই খাতা দিয়ে লিখেছো, ওই খাতা কলম কিতাবের মধ্যে এই এলেম পাওয়া যায় না। ওই এলেম একমাত্র আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সিনার মধ্যে, বান্দার কলবের মধ্যে আল্লাহ দান করে। আরো জোরে কোন আল্লাহু আকবার। তুই যে আমার দুই নয়নের তারা, বলেন তুই যে আমার দুই নয়নের তারা, দয়াল বাবা তুই যে আমার। খারাপ লাগতেছে বাবা? কষ্ট লাগতেছে? মহব্বতে বলেন, আল্লাহর ওলিদের শানে যত কথা শুনবেন তত আপনার গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ কোন? জবান খুলে বলেন, তুই যে আমার দুই নয়নের তারা, বলেন তুই যে আমার দুই নয়নের তারা, দয়াল বাবা তুই যে আমার।
তোর জন্য তো আসি যাই, তোর জন্য তো কালকাটাই, তোর জন্য তো আসি যাই, তোর জন্য তো কালকাটাই, তোর জন্য তো হইলাম গৃহ সারা দয়াল বাবা। তুই যে আমার দুই নয়নের তারা, তুই যে আমার দুই নয়নের তারা দয়াল বাবা, তুই যে আমার। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? উনি ওই জ্ঞান কোথা থেকে অর্জন করলো যে জ্ঞানের দ্বারা নদীর মধ্যে বই ফালাইলেও ওই বইয়ের মধ্যে পানি ধরে না। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এক দেয়া কয়, জালালউদ্দিন রুমি, তুমি যে ইলমে শরীয়তের ইলম অর্জন করেছো, আমি তোমাকে বেশি না একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারবানি? অবশ্যই দিতে পারবো। কি প্রশ্ন আপনি করতে চান? প্রশ্নটা হলো, তুমি যে মুসলমান, কয় কালেমায় তুমি মুসলমান একটু বলবানি? সুবহানাল্লাহ কইতেন। তুমি যে মুসলমান, তুমি কয়টা কালেমা পড়ে মুসলমান হইছে একটু বলো। জালালউদ্দিন রুমি বলতেছে, আমি 5টা কালেমায় মুসলমান। কয়টা কালেমা? জোরে বলেন, কয় কালেমা? ও বলো, কালেমার নামটা বলো। কালিমায়ে তাইবা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তামজিদ, কালিমায়ে তাওহীদ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি দে মাজি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাজি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই মুহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ডাকে তোমার কৃত দাসে, ডাকে তোমার কৃত দাসে, শান্তি দাও মোর কলি যায় আই মুহাম্মদ কমলে ওয়ালা। আল্লাহ 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 আল্লাহ। আই রে আমার বউকে আয় আই মুহাম্মদ কমলে ওয়ালা। আল্লাহ 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 আল্লাহ। প্রেম কহিরা না বইল না জীবনে, তোমরা প্রেম করিয়া বইল না জীবনে রাই কমনেয়া, প্রেম করিয়া বইল না জীবনে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। প্রেম করিয়া বইল না জীবনে, তোমরা প্রেম করিয়া বইল না জীবনে
রাই কম অনেয়া প্রেম করিয়া বইল না জীবনে মারহাবা আল্লাহ 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 বিল্লাল ছিল নবীর ভক্ত আজান দিত পঞ্চ অক্ত রে আজাহানেশ্বর আজাহানের সুর মিলিল নবীজি রাই কম অনেয়ে প্রেম করিয়া পইল না জীবনে তোমরা প্রেম করিয়া পইল না জীবনে রাই কম অনেয়ে প্রেম করিয়া পইল না জীবনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলিন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ইলমে শরীয়তের যা জ্ঞান ছিল সমস্ত জ্ঞান তার সিনার মধ্যে নিয়ে তিনি রাতের অন্ধকারে মায়ের দরজার সামনে গিয়া দাঁড়াইছে রে বাবা। মার দরজার সামনের মধ্যে দাঁড়াইয়া জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, গো মা, ও মা, তোমার রুমি তোমার মধ্যে উপস্থিত হইয়া গেছে। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে সকলে ভিতরে আসেন, ভিতরে আসেন। আমরা অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের ছোট সাহেব হুজুর আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন, আমরা কমপ্লিট করে দেব। একটু ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। বাবা, এই ওরস মাহফিলে আসছেন গুনাহ করার জন্য নাকি গুনাহ মাফ করাইবার জন্য? আগেই তো বলছিলাম এই মাহফিল থেকে, এই ওরস থেকে দুইটা দলের মানুষ দুইটা জিনিস নেবে, হয় কারো কপাল খুলবে, না হয় কপাল ফুরবে। ঠিক কিনা বলেন? আমরা চাই কপাল খুলতে, কথা বলেন ঠিক কিনা? কপাল খোলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অল্প সময় আমি মূল আলোচনাটা অল্প সময়ের ভিতরে গোছানোর চেষ্টা করতেছি। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মার দরজার সামনে যখন দাঁড়ায়, মা ডাক দিয়া কয়, কে রে? মা গো, আমি তোমার জালালউদ্দিন। এ বাবা, তুমি যদি আমার জালালউদ্দিন হও, আমি মা যেদিন তোমাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করেছিলাম, তোমারে বলেছিলাম এলমে শরীয়তের সরাসরি সম্পূর্ণ এলেম, কোরআন বলো, হাদিস বলো, ইজমা বলো, কিয়াস বলো, সমস্ত এলেম সিনার ভিতরে ঢুকাইয়া আমি মায়ের দরজার সামনে দাঁড়াইবার কথা ছিল। তাহলে তুমি কি করলা? মা গো, দুনিয়ার যত শরীয়তের এলেম আছে সমস্ত কিছু আমার সিনার মধ্যে নিয়া আমি তোমার জালালউদ্দিন তোমার দরজার সামনে দাঁড়াইছি। মা ডাক দিয়া কই, জালালউদ্দিন রে, তুমি যদি এলমে শরীয়তের সমস্ত এলেম তোমার সিনার মধ্যে যদি নিয়ে থাকো, আমি মা পরিপূর্ণ বিশ্বাস করলাম না। কারণ যদি তুমি পরিপূর্ণ এলেমের জাহাজ যদি তোমার ভিতরে প্রবেশ করাইতে পারতা, তুমি দরজার সামনে দাঁড়াইতে দেরি হইতো, দরজা অটোমেটিক তোমার জন্য খুলে দিত, ওই দরজার ভিতরে তুমি এমনি ঢুকতে পারতা। সুবহানাল্লাহ কো, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এখনো তোমার এলেম পরিপূর্ণ হয় নাই। শরীয়তের তুমি এলেম অর্জন করছো, কোরআন শিখছো, হাদিস শিখছো, ইজমা শিখছো, কিয়াস শিখছো, এখনো পর্যন্ত কলবের এলেম তোমার ভিতরে ধারণ হয় নাই, ধারণ হয় নাই। যতদিন পর্যন্ত এই কলবের এলেম তোমার ভিতরে প্রবেশ না করবে, ততদিন পর্যন্ত আমি মায়ের দরজার সামনে তোর জায়গা না। আর জবান খুলে কন্না আল্লাহু আকবার। মুর্শিদ বিনে খোদা মিলে না, আরে মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা
আল্লাহ পাক রাহনে বলে মুর্শিদ তৈরা ডাকো খোদারে। এই কথাটি কোরআনের বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। বলেন মুর্শিদ বিনে না রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে। এ মা, আমি এই এলেম কোথা থেকে অর্জন করব গো মা? আমার শরীয়তের যত উস্তাদ ছিল সমস্ত কিছুর এলেম আমার ভিতরে দিয়ে দিছে। যার কিতাবের পরিমাণ হলো 70টা উটের বোঝাই। মা গো, আমি ওই এলেম কোথা থেকে অর্জন করব? যেই এলেম অর্জন করলে দরজা বন্ধ দরজা অটোমেটিক খুলে যা। আরো জোরে কোন মা ডাকতে কই জালালউদ্দিন রে, ওই এলেম যদি তুমি অর্জন করতে চাও এটা কোনো মাদ্রাসার মধ্যে পাইবা না, স্কুলের মধ্যে পাইবা না, ভার্সিটির মধ্যে পাইবা না রে মা। আমি এই এলেম কোথা থেকে অর্জন করব গো মা? মা ডাক দিয়া কই বাবা রে, ওই এলেম যদি অর্জন করতে হয় 3 রাস্তার মোড়ে একটা বট গাছ দেখবা, ওই বট গাছের নিচে একজন ব্যক্তি পাইবা, তার কাছে গেলে তুমি এলমে শরীয়তের পরিপূর্ণ এলেম, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফতের পরিপূর্ণ এলেম তুমি শিক্ষা অর্জন করবা। সুবহানাল্লাহ। কোন রাস্তা? 3 রাস্তার মোড়ে বট গাছের নিচে। সারা জীবন মাদ্রাসায় গেলাম, স্কুলে গেলাম, ইউনিভার্সিটিতে গেলাম, এই এলেম অর্জন করার জন্য এমন একটা এলেম যে এলেম অর্জন করার জন্য বট গাছের নিচে যাওয়া লাগে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? জালালউদ্দিন রুমি মার হুকুম শুইনা বট গাছের নিচের দিকে রওনা হয়ে গেছে। গিয়া দেখতেছে বট গাছের নিচে এক পাগলা বাবা বৈশা রইছে। পাগলা আকাশের দিকে তাকায়, ডাক দিয়া কয় আল্লাহ তোরে যদি পাইতাম, তোরে হাড্ডিটা গুড়া কইরা আমি ফাডার মধ্যে ভিজতাম। আল্লাহু আকবার কইতেন। আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া বট্টা করতাম। সুবহানাল্লাহ কইতেন। আচ্ছা এটা কোন তো শরীয়তে কি সম্পূর্ণ কুফরি কথা না? জোরে কোন না কুফরি কথা না? এই কথা যখন বলতেছি, জালালউদ্দিন রুমি আর কোন কথা বলে না, উল্টা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া মাকে ডাক দিয়া কয় মা, তুমি যে এলেম অর্জন করার কথা বললা, যে এলেমের কথা বললা, যার কাছে কথা বললা, আমার মনে হয় ঠিকানাটা মনে ভুল হয়ে গেছে। পিছনে যান, ডিস্টার্ব করেন। জালালউদ্দিন রুমি মাকে ডাক দিয়া কয় মা, আপনি আমাকে সঠিক ঠিকানা দেন। মা ডাক দিয়া কয় বাবারে আমি আগে বলেছিলাম 3 রাস্তার মোড় বট গাছের নিচে আবার যা। মার হুকুম শুইনা জালালউদ্দিন আবার গেলেন। যায়া গিয়া দেখা যায় যে পাগলা কিছুক্ষণ আগে বলছে আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুইরা বর্তা করতাম, তোরে যদি পাইতাম হাড্ডিটা গুড়া কইরা ফাডার মধ্যে ভিজতাম, ওই একই পাগলা জবিরের মধ্যে সেজদার মধ্যে পইরা কাঁদতে, মাবুদ তোরে যদি পাইতাম তোরে সুন্দর করে গোসল করায়া দিতাম, তোরে যদি পাইতাম আমি মাথার মধ্যে তেল দিয়া সুন্দর করে চিরুনিতে মাথার আশ্রয় দিতাম। মাবুদ তোরে যদি পাইতাম তোর গায়ের মধ্যে সুন্দর জামা পরাইয়া আমার কোলে নিয়ে কত জায়গায় ঘুরতাম। এমনি ভাবে চোখের পানি ছাড়া কান্দে। মাবুদ এখনো পর্যন্ত তোর দিদার পাইলাম না, এখনো পর্যন্ত তোর দেখা পাইলাম না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ
না কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ মোসা গেল তোর পাহাড়ে তোমার শোনে সওয়াল করতে, মোসা গেল তোর পাহাড়ে তোমার শোনে সওয়াল করতে। পাহাড় জইলা, পাহাড় জইলা শর্মা হইল, মোসা কেন চলল না? আল্লাহ তোমার লীলা খেলা কহব। ওই জালালউদ্দিন রুমে চোখের পানি ছাড়া কান্দে, তাকায় দেখতেছে পাগলা আগে কি কয় এখন আবার কি কয়। পাগলার পিছন দিয়ে গিয়া ধরল, পাগলার কদম মুবারকের মধ্যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি ভাবে সালাম দিছে তিনবার। কয়বার? জোরে কোন কয়বার? তিনবারের সালামের জবাব আসলো। পাগলা ডাক দিয়া কয়, জালালউদ্দিন রে, তুমি আমারে প্রথমবার যখন সালাম দিলা আমি দুনিয়ার মধ্যে ছিলাম না, আমি ছিলাম আল্লাহ পাকের লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার লাউহে মাহফুজ পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? সেই ওলি আল্লাহদের সাথে কি বিয়াদবি চলে? জোরে বলেন, বিয়াদবি চলে? বিয়াদবে সম্পর্কে আল্লাহ নিজে দলিল দিতেছেন। বুখারীর হাদিস, হাদিসে কুদসি, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হার। আমার বন্ধুদের বিরুদ্ধে যারা কথা বলে, আমার বন্ধুদের বিরুদ্ধে যারা দুশ্মনী করে, আমি আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা করি। আজকে আমাদের ডাইনে বামে পাশনে যেমন ওলি আল্লাহর পাগলও আছে, ওলি আল্লাহর দুশ্মনও আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি অনুরোধ করব, ভাজান রে তোর কদম ধরে, কপাল তো এমনি ফোরা, আর পুরিস না। কথা বলেন, কপাল তো এমনি ফুরছে, আর ফুরিস না। ফুরবে তো ফুরবে, দুনিয়াও শেষ, আখিরাতে শেষ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার বন্ধুদের দুশমন যারা হয়ে যায়, আমি আল্লাহ দুনিয়াও ধ্বংস করে দেই, আখিরাতও ধ্বংস করে দেই। আল্লাহর কোরআনের ঘোষণা। আমরা কি দুনিয়াও চাই, আখিরাতও চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা কি ওলি আল্লাহদের বন্ধু হতে চাই কি চাই না? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তার কদমে কই, হুজুর হুজুর আগে কি কইলেন এখন কি কইলেন, এটার বেদ বুঝলাম না। কই, দুইটার বেদ বুঝার আগে আমি তোর কাছে জিজ্ঞেস করছিলাম, ওই দে মনে আসেনি তোর কিতাব আমি ফানির মধ্যে ফালাইছিলাম। ক হুজুর ফালাইছিলেন? ক তোরা আমি জিজ্ঞেসলাম চারটা কালেমার কথা, তুই কইসলে কয় কালিমায় মুসলমান? কইসলাম 5 কালিমায় মুসলমান। তুই কয় কালিমার নাম কইস? ক 4 কালিমার নাম কইছি। ক আরেকটার নাম দে বাকি রেছি, যে কইছত না কা? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এ জালালউদ্দিন রুমি, তুমিও কালেমা পড়ে মুসলমান হইছো, আমিও কালেমা পড়ে মুসলমান হইছি। তুমিও যে আল্লাহর ইবাদত করো, আমিও ওই আল্লাহর ইবাদত করি। তুমি যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুমি যেই নবীর কালেমা পড়ে মুসলমান, আমিও সেই নবীর কালেমা পড়ে মুসলমান। তোমার কালেমায় তোমাকে মানুষ দাওয়াত দিয়ে স্টেজে ওয়াজ করায়, আর আমি আমার কালেমায় আমারে মানুষ লাঠি দিয়া বাড়ি দেয়। কথা বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবুল সারে কি আমরা সবাই চিনছি মনে করেন? ইন্তেকালের পরে, উফাতের পরে যারা চিনছেন, থাকতে চিনে নাই। কথা বলেন, ঠিক না? জালালউদ্দিন রুমি চোখের পানি ছাড়া কান্দে, হুজুর আল্লাহর দোহাই লাগে আপনি আমারে মাফ করে দেন, আপনারে চিনি না। হুজুর ডাক দেয়া কই, জালালউদ্দিন রে, আজ নয় কাল নয়, আজকে প্রায় 3টা দিন হয়ে যায় আমি পাগলার পেটের মধ্যে কোনো খাবার নাই। যার কাছে যাই কেউ আমাকে খাবার দেয় না। পাগল বলে গায়ের মধ্যে আঘাত করে মারে।
কত রকমের অত্যাচার অনাচার করলো। আজকে 3 দিন পর একটা গোস্তের টুকরা, কিছু মানুষ গরু জবাই করছে, আমি ওই মানুষদের গোস্তের টুকরা থেকে একটা গোস্তের টুকরা হাতের মধ্যে নিয়া আমি তাদেরকে কইছি গোস্ত নিলাম, এই কই আমার সিদর ওই গোস্তের টুকরা দিয়ে নিলাম। সবাই তো গরুর গোস্ত মশলা দিয়া তেল দিয়া বিভিন্ন রকম ভাবে বোনা গোস্ত করে খায়, কিন্তু আমি পাগলা 3 দিন ধরে উপবাস, এই গোস্তটা পোড়ার মতন বাজি করার মতো কোনো ব্যবস্থা নাই। মানুষের কাছে সাহায্য চাই, মানুষের কাছে আগুন চাই, মানুষের কাছে মশলা চাই, কেউ আমাকে সহযোগিতা করে না। জালালউদ্দিন রুমি, আমি যখন এই মানুষগুলোর সহযোগিতা চাইলাম কেউ আমাকে কোনো কিছু দিল না। বাগদাদের সেই পাহাড়, ওই পাহাড়ের মধ্যে গিয়া আকাশের সূর্যের দিকে তাকাইলাম। সূর্য রে, যে আল্লাহর জন্য আজকে আমি পাগল, যে আল্লাহর কালেমা পড়ার কারণে, নবীর কালেমা পড়ার কারণে দুনিয়ার মানুষ আমারে খাবার দেয় না, দুনিয়ার মানুষ আমার খাবার মুখের থেকে খাবার ছুঁড়ে নেয়, দুনিয়ার মানুষ আমার গায়ের মধ্যে আঘাত করে। আজকে ওই সূর্যকে তোরে ডাক দিয়া বলতেছি, মানুষ আমার সহযোগিতা করার প্রয়োজন নাই, তুই যদি নিচে নামতি তোর সূর্যের তাপ দিয়া আমার গোস্ত বুনা কইরা খাইতাম। আল্লাহু আকবার বলেন। সূর্যের দিকে যখন তাকায়, সূর্যকে যখন ডাক দিল, আস্তে করে ওই সূর্য জমিনের মধ্যে আসলো। ওই জালাল ওই পাগলারা 2 হাতের মধ্যখানে সূর্যটারে ধরছে। ওই পাগলা সাধারণ পাগলা না, যার নাম ছিল শামসিদ তিবরিজ পাগলা, ওই পাগলা হাতের মধ্যে সূর্যটা নিয়া গোস্তটারে তাও দেয়। এইদিকে বাগদাদের শহরের কুতুব আল্লাহর ওলি হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদ শহরে যখন বের হলেন, হঠাৎ করে চায় দেখে অন্ধকার, সূর্য দেখা যায় না। তাকায় দেখতেছে পাহাড়ের কোণার মধ্যে সূর্য লাইগা রইছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমরা শেষ করে দিই নাকি? হ্যাঁ, কই লাইগা রইছে? সূর্য লাইগা রইছে। গাউসে পাক আসলেন, কিরে সূর্য কেন কেরে? পাগলা কইরা আমি জানি আর আমার আল্লাহ জানে, তুমি কেডা? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? ওয়াজ আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ বাঁচাইলে আজকে উরুস মাহফিল। আজকে কি মাহফিল? উরুস মাহফিল। ও আজকে শোনার ইচ্ছা আছে আপনারা? তা কালকে আইবেন না ভাইতে ঘুমাইবেন? ইনশাল্লাহ আইবেন তো নাকি? ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে কালকে এখান থেকে শুরু করে অনেক গভীর তত্ত্ব আলোচনা ছিল, আলোচনা করব। কিন্তু যেহেতু ওরস মাহফিল, হক আদায় করার জন্য কিছু সময় আপনাদেরকে নিয়ে আমরা সময় ব্যয় করলাম। অল্প কিছুক্ষণের ভিতরে দোয়া হয়ে যাবে, আমরা বাড়িতে যাব এবং আগামী কালকের অনুষ্ঠানের দাওয়াত আমাদের হুজুরের কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা মুহাব্বতের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা মিলাদ পড়ব, দোয়া করব। তার আগে আমাদের অত্র দরবার শরীফের ছোট সাহেবজাদা, আমাদের বর্তমান গদিনীশীন ডাক্তার মোহাম্মদ এবিউর রহমান ডিপুল সাহেব, উনি আপনাদের সামনে মুক্তসর কিছু কথা বলবেন। তারপরে আমরা কিছু সময় জিকির করব, জিকিরের পরে মিলাদ হবে ইনশাআল্লাহ। কথা শেষ করেন।